বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো, তোমাদের ইতিমধ্যে পরীক্ষা চলছে। তো তোমাদের সমাজ দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করব বা সাজেশন দেওয়ার চেষ্টা করব। তোমরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, তাহলে অনেক কিছু বুঝতে পারবে, শিখতে পারবে এবং জানতে পারবে। তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে যেন তোমরা সবাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখো, তাহলে আশা করি তোমরা পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। তো প্রথমত বলবো, যেহেতু তোমাদের পরীক্ষা স্কুল থেকে কোনো সিলেবাস দেওয়া হয়নি, সে অনুযায়ী তোমরা পঞ্চম থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত পড়তে পারো। তো পঞ্চম অধ্যায় থেকে তোমাদের যে কাজগুলো থাকবে, যে আমাদের মুক্তিযুদ্ধ যে অধ্যায়টি রয়েছে, সেখান থেকে তোমরা কোন বিষয় সম্বন্ধে মূলত পড়বে। তো মুক্তিযুদ্ধের কারণ, মুক্তিযুদ্ধের সময়কার প্রধান ঘটনা, স্বাধীনতার গুরুত্ব, মুক্তিযোদ্ধাদের ভূমিকা, বিজয় দিবস, এগুলো সম্বন্ধে তোমরা প্রশ্নগুলো শেষ করবে। ষষ্ঠ অধ্যায় থেকে মূলত শেষ করবে আমাদের সংবিধান ও নাগরিক অধিকার। সংবিধান কি, বাংলাদেশ সংবিধান কবে প্রণীত হয়েছিল, মৌলিক অধিকার সম্বন্ধে, নাগরিক দায়িত্ব ও কর্তব্য, রাষ্ট্রের প্রতীক, এগুলো সম্বন্ধে। রয়েছে সপ্তম অধ্যায় থেকে শেষ করবে আমাদের অর্থনীতি, অর্থনীতির সংজ্ঞা, প্রধান পেশা, কৃষির গুরুত্ব, শিল্প ও ব্যবসার ভূমিকা, অর্থ উপার্জন ও সঞ্চয়, এগুলো থেকে। আর অধ্যায় রয়েছে তোমাদের অষ্টম অধ্যায় থেকে রয়েছে আমাদের পরিবেশ, পরিবেশের উপাদান, পরিবেশ দূষণের কারণ, পরিবেশ রক্ষার উপায়, বন, নদী, প্রাণী সংরক্ষণের গুরুত্ব, এগুলো। সম্ভাব্য প্রশ্ন, উত্তর উত্তর সেখান থেকে হচ্ছে যে বহু নির্বাচনী এমসিকিউ, তোমরা এখান থেকে উত্তর পড়তে পারো। বাংলাদেশ সংবিধান কবে প্রণীত হয়, 1972 খ্রিস্টাব্দ। এরপর হবে যে মুক্তিযুদ্ধ কত সালে হয়েছিল, 1971 সালে হয়েছিল। আর শূন্যস্থান যদি বলা হয় যে বাংলাদেশের জাতীয় পতাকার রং এখানে সবুজ ও লাল। পরিবেশ রক্ষার জন্য আমাদের ড্যাশ করতে হবে, গাছ লাগাতে হবে, এগুলো হচ্ছে এগুলো। আর সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। যে সংবিধান বলতে কি বোঝায়, যে রাষ্ট্র পরিচালনার মূল আইনকে সংবিধান বলে। মুক্তিযুদ্ধের গুরুত্ব যদি বলা হয়, যে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন দেশ ও স্বাধীন জাতি পেয়েছি। আর পরিবেশ দূষণের দুটি কারণ হলো শিল্পের ধোঁয়া এবং প্লাস্টিক ব্যবহার। সৃজনশীল প্রশ্ন যদি তোমাদের এসে থাকে তাহলে দিবে, আর যদি না আসে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। এখানে পরীক্ষার সাজেশন মূলত তোমরা কি কি শেষ করবে, পঞ্চম থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে। তো বিশেষ করে মুক্তিযুদ্ধের কারণ, ঘটনা, গুরুত্ব, এরপর সংবিধান, মৌলিক অধিকার ও কর্তব্য, অর্থনীতি, কৃষি, শিল্প, সঞ্চয়, পরিবেশ দূষণ ও প্রতিকার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই আমি সংক্ষিপ্তভাবে তোমরা কিভাবে মূলত পড়বে সিলেবাস এবং চূড়ান্ত সাজেশন বলে দিলাম, যে এভাবে পড়ে তোমরা পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের জন্য বিদায় নিচ্ছি। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ।